গুড ইভিনিং স্টুডেন্ট। জেনপাস ইউজির আজকে 16 স্যাম্পল পেপার আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন্স, এটি একটি পিরিমিডিন রিং যাতে হেটেরোসাইক্লিন রিং থাকে। আচ্ছা, পিউরিন না পিরিমিডিন? আমরা পিউরিনে, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। পিউরিন এবং পিরিমিডিন, পিউরিনে দুটো হেটেরোসাইক্লিন রিং থাকে আর পিরিমিডিনে সিঙ্গেল নিউক্লিওটাইড অবস্থান করে। আচ্ছা, মূত্রাশয়ে আবৃত থাকে কি? সরল এপিথেলিয়াল, যৌগিক এপিথেলিয়াল, ট্রানজিশনাল এপিথেলিয়াল আর সিউডো স্ট্র্যাটিফাইডস এপিথেলিয়াল। মূত্রাশয় কি আবদ্ধ থাকে? না, মূত্রাশয়ের যে প্রসারণশীল অঙ্গ, এটা একটা ট্রানজিশনাল এপিথেলিয়াল প্রসারিত হতে পারে এবং তাই এটি মূত্রাশয়ের ভেতরে অবস্থান করে। তাহলে সঠিক অ্যান্সার কি? না, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 3, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় এনএডি এর বিজারণ ঘটে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে পিজিএলডি প্লাস ড্যাপ। অপশান সি, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং অপশান ডি, পিজিএলডি থেকে পিজিএ। কার? না, এনএডিএইচ এর বিজারণ কোথায় ঘটবে? না, পিজিএলডি থেকে পিজিএ উৎপাদনের সময়। মানে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান ডি, পিজিএলডি থেকে পিজিএ উৎপাদনের সময় হয়ে থাকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যখন ফসফোগ্লিসারালডিহাইড জারিত হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডস পরিণত হয়, এনএডিপিএইচ বিজারিত হয়ে এনএডিপিএইচ H+ উৎপন্ন করে। এই বিক্রিয়াটি গ্লিসারালডিহাইড ফসফোডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 4, অটো ইমিউনো রোগ হলো হিমোফিলিয়া, মায়াস্থেসিয়াস গ্রেভিস, পেশি দুর্বল, অপশান সি এইডস আর অ্যাজমা বা হাঁপানি। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হচ্ছে মায়াস্থেসিয়াস গ্রেভিস। কী হয়? মায়াস্থেসিয়াস গ্রেভিস বা হচ্ছে পেশি দুর্বলতা হলো একটি অটো ইমিউনো ডিসঅর্ডার। কি দেখা যায়? না, অটো ইমিউনো রোগ যখন শরীরে নিজস্ব ইমিউনিটি সিস্টেম বা অনাক্রমতা ভুলবশত শরীরে সুস্থ এবং কোষগুলি আক্রমণ করে এবং তখন তাকে বলা হয় অটো ইমিউনো রোগ বলা হয়। মায়াস্থেসিয়াস গ্রেভিস হলো অটো ইমিউনো সিস্টেমের স্নায়ু এবং পেশির সংযোগস্থল আক্রমণ করে, যার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ কোনটা? সমাপ্তিকরণ আমরা জানি ইউএএ, ইউএজি, ইউজে। মানে সঠিক অ্যান্সার অপশান সি। অপশান সি হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর আমরা 5, 6 দেখব। কোশ্চেন নম্বর আমরা 6 দেখে নেব। 6 কি বলেছে? না, N15 যুক্ত দ্বিতন্ত্রী ডিএনএ যদি সাধারণ নাইট্রোজেন যুক্ত মাধ্যমে দুবার প্রতিলিপিকরণে অংশগ্রহণ করে তবে নিচের কোনটি সঠিক? অর্ধেক ডিএনএ N15 থাকবে, সব ব্যাকটেরিয়াতে N15 থাকবে এবং কোনো ব্যাকটেরিয়াতে N15 থাকবে না, 3% ব্যাকটেরিয়াতে N15 থাকবে। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কী হবে? N15 যুক্ত দ্বিতন্ত্রী নিউক্লিয়াস যদি সাধারণ নাইট্রোজেন যুক্ত মাধ্যমে দুবার প্রতিলিপি গঠন করে তাহলে কী হবে? N15 যুক্ত, তাহলে কী হবে? অর্ধেক ব্যাকটেরিয়াতে কী দেখা যাবে? N15 থাকবে, সব ব্যাকটেরিয়াতে N15 উপস্থিত থাকবে। পরবর্তী কোশ্চেন, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে জার্ম কোষস্তরের বাইরে থেকে ভেতরের দিকে সজ্জাক্রম। বাইরে থেকে ভেতরের দিকে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিডস, স্পার্মাটোগোনিয়া এবং স্পার্মাটোজোয়া না
স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া, স্পারমাটিড এবং মানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 8। কি হয় ওই যে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড আর স্পারমাটোজোয়া, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া, সরি স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, সঠিক অ্যান্সার অপশন ডি হবে। পরবর্তী কোশ্চেন, যার দ্বারা মেগাস্পোর মাতৃকোষ থেকে ভ্রূণস্থলী তৈরি হয়। একবার মিওসিস, দুবার মাইটোসিস, একবার মিওসিস ও দুবার মাইটোসিস, দুবার মিওসিস এবং একবার মাইটোসিস। কি পদ্ধতিতে? না, একটি স্ত্রী জনন মাতৃকোষ মেগাস্পোর থেকে প্রথমে মিওসিস বিভাজন এবং 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হয়। এই প্রথমে মিওসিস হয় একবার, তারপর 3টি কোষ নষ্ট হয়ে যায় এবং একটি মেগাকোষ সক্রিয় থাকে এবং পরবর্তীকালে 3বার মাইটোসিস হয়। কিবার? 3বার মাইটোসিস। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। একবার মিওসিস এবং তিনবার মাইটোসিস, 3বার মাইটোসিস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 9। নিউক্লিওজোম গঠনকারী উপাদানগুলো কি? H1 তো থাকবে না নিউক্লিওজোম, H2A, H2B, H3 এবং H4, মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কারণ একটি নিউক্লিওজোম মডেলে দেখে আচ্ছা সাইন ডালগোনা বিন্যাস কি? টিআরএনএ, এমআরএনএ, এসএনআরএনএ, আরএনএ। সাইন ডালগানু সিকোয়েন্স হলো প্রোক্যারিওটিক এমআরএনএতে অবস্থিত একটি রাইবোজোম বাইন্ডিং রাইবোজোম। এটি সাধারণত প্রারম্ভিক কোডন AUGতে এর প্রায় 8টি বেসে জোড়া অবস্থান করে এবং এটি প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশন এমআরএনএর সঠিক স্থানে যুক্ত হয়। তাহলে এটা কি সাইন ডালগার্নো হচ্ছে SNDNA, মানে হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি। পরবর্তী কোশ্চেন নম্বর 11। পরিবেশ দূষণ, পরিবেশ সম্পর্কিত কোন পপুলেশনে বাস্তুবিদ্যাকে বলা হয়? পরিবেশ সম্পর্কিত কোন পপুলেশনে বাস্তুবিদ্যা বলা হয়? বায়োমিকোলজি, পরিবেশ ইকোলজি, ডিমিকোলজি, পপুলেশন ইকোলজি বলা হয়। আচ্ছা, যখন বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করা হয় তখন সকল সদস্য পপুলেশন এবং তাদের পরিবেশ সম্পর্কে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় পপুলেশন ইকোলজি বা অটো ইকোলজি। কী বলা হয়? পপুলেশন ইকোলজি বা অটো ইকোলজি বলা হয় তাকে। সঠিক অ্যান্সার কি? অপশন ডি। এছাড়াও ডিম ইকোলজি কাকে বলবো? এটি একটি পপুলেশন ইকোলজি অন্য একটি নাম যেখানে জনসংখ্যা বিন্যাস এবং বৃদ্ধি বিশ্লেষণ করা হয়। বায়োমিকোলজি একটি বৃহৎ ভৌগোলিক এলাকায় সমস্ত জীব সম্প্রদায় এবং পরিবেশের সম্পর্ক নিয়ে কাজ করা হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 12। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর ফলাফল হলো স্টোন ক্যান্সার, শ্বাসকষ্টের হার কমে যাওয়া, এটা হচ্ছে স্টোন ক্যান্সার। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস হওয়াটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির মুখ্য উপাদান। সবগুলোই অ্যান্সার হবে। আচ্ছা, এখানে সবগুলোই আছে, তবে সব থেকে বেশি হয় কি মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস সাধন করা। আচ্ছা, রক্তে যে উপাদান অক্ষত রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয় তা হলো হিমোগ্লোবিন, থ্রোম্বিন, হেপারিন, রক্তরস। আচ্ছা, রক্ততঞ্চনে বাধা দেয় কি? হেপারিন। কে বাধা দিতে থাকে? হেপারিন বাধা দেয়। পরবর্তী কোশ্চেন নম্বর 30। আচ্ছা, হেপারিন কি? হেপারিন এটি একটি প্রাকৃতিক তঞ্চনরোধী পদার্থ যা আমাদের দেহে বেসোফিল কোষ এবং মাস্ট কোষ থেকে নিঃসৃত হয়। এটি রক্তবাহের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। পরবর্তী 14। ফেমসিড মিউটেশন ঘটে যখন অ্যান্টিকোডন অনুপস্থিত, বেসের বিলুপ্তিকরণ, বেসের সংযুক্তি বা বিলুপ্তিকরণ হয়ে থাকে। 14 নম্বর কোশ্চেন, ফেমসিড মিউটেশন যখন একটা বেসের
ক্রিয়ায় বেশের সংযুক্তি বা বিযুক্তিকরণ, মানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, একটি মাত্র বেশ পেয়ার পরিবর্তিত হয়। আচ্ছা 14 হেটারোস্পোরি দেখা যায় প্রথম যে টেরিডোফাইটা সেটি হলো লাইকোপোডিয়াম টেরিস সেলাজিনেলা ইকুইজিটাম। হেটারোস্পোরি, হোমোস্পোরি আর হেটারোস্পোরি, হেটারোস্পোরি দেখা যায় সেলাজিনেলাতে, কোথায় দেখতে পাবো আমরা, সেলাজিনেলাতে দেখা যায় হেটারোস্পোর। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর, আচ্ছা হেটারোস্পোরি যখন আলাদা আলাদা স্পোর উৎপন্ন করে, আর পরবর্তী কোশ্চেন ক্যাটাগরিটি অর্ধবায়বীয় কাণ্ডগুলি হলো, অর্ধবায়বীয় কাণ্ডগুলি কোনগুলো, খর্বধাবক, এটা বজ্র নয় বক্র হবে, বক্রধাবক আর হচ্ছে বক্রধাবক, এই দুটো হবে, মানে এ আর সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 17, অঙ্গজ জননের ক্ষেত্রে সঠিক বক্তব্য হলো, অঙ্গজ জননের ক্ষেত্রে সঠিক বক্তব্য কোনগুলো, অঙ্গজ জনন এই প্রক্রিয়া মাইটোসিস বিভাজন ঘটে, হ্যাঁ বলতে পারি আমরা। অপত্য জনিত দেহের অনুরূপ হয়, হ্যাঁ। আর জনুক্রম উপস্থিত, আর দুটি জনিত্রী জীবের প্রয়োজন না, একটি জনিত্রী জীবের প্রয়োজন হলেই হবে, তাহলে জনুক্রম উপস্থিত থাকে অঙ্গজ জননে। আচ্ছা পরবর্তী, আচ্ছা এখানে জনুক্রম দেখা দেবে না। পরবর্তী কোশ্চেন, অ্যালবিনিজম রোগের ফিনোটাইপগুলি হলো, অ্যালবিনিজম রোগের ফিনোটাইপগুলি হলো চুলে মেলানিন থাকে না, হ্যাঁ ঠিক আছে। অ্যালবিনিজমের অ্যালবিনিজম ক্যান্সারের প্রবণতা, চুলে মেলানিন থাকে না, আর চর্মে মেলানিন থাকে না। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর 19 না হচ্ছে বলছে নিম্নলিখিত জোড়গুলি অপসারী বিবর্তনের উদাহরণ, অপসারী বিবর্তন বাদুড় চিতার মানুষ, বাদুড় চিতার অগ্রপদ, অক্টোপাস বাদুড় এবং মানুষের চোখ, এইটা হবে অপশন ডি। পরবর্তী কোশ্চেন নম্বর 20, আজকে লাস্ট কোশ্চেন, নিচের কোনগুলি লিম্ফয়েড, স্প্লিন, টনসিল আর থাইমাস, স্প্লিন, এটা স্প্লিন হবে, টনসিল হবে আর থাইমাস।